আসসালামু আলাইকুম। দ্বিতীয় ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা সিঙ্গেল ক্রোশে করবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা হাফ ডাবল ক্রোশে করবেন। তো প্রথমেই হাফ ডাবল ক্রোশে করার জন্য আমরা দুইটি চেইন নিব। এখানে মনে রাখবেন দুইটি চেইন সমান আমরা একটি হাফ ডাবল ক্রোশে হিসেবে ধরে নেব। যখন আমরা সিঙ্গেল ক্রোশে করেছিলাম তখন কিন্তু একটা চেইন নিয়েছিলাম। এখন দেখুন আমি দুইটি চেইন নিলাম। এই দুইটি চেইন আমরা একটি হাফ ডাবল ক্রোশে হিসেবে ধরে নেব। তারপরে কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব। কাজটাকে ঘুরিয়ে নেওয়ার পরে এখন আমরা যে ঘরে দুইটি চেইন নিয়েছি তার পরের যে ঘর বা স্টিচ আছে সেই স্টিচের ভিতরে আমরা একটা হাফ ডাবল ক্রোশে করব। দেখুন আমরা সিঙ্গেল ক্রোশে করার সময় সুতো না পেঁচিয়ে নিয়ে সরাসরি কাজ করেছিলাম। এবার দেখুন আমরা কি করছি, প্রথমেই এই হুকের সাথে সুতোটা এভাবে পেঁচিয়ে নিচ্ছি। সুতোটা এভাবে পেঁচিয়ে নেওয়ার পরে এখন আমরা এই পেঁচানো সুতো সহ হুকটাকে পরের যে ঘর বা স্টিচ আছে সেই স্টিচের ভিতরে এভাবে দিয়ে দেব। তারপরে আবার সুতাটাকে পেঁচিয়ে বের করে নিব। এবার দেখুন আমাদের হুকের উপরে 3টা সুতার লুপ রয়েছে। এবার আবার সুতো পেঁচিয়ে এই 3টা লুপের ভিতর দিয়ে টেনে বের করে নেব। তাহলে দেখুন হয়ে গেল আমাদের এখানে একটা হাফ ডাবল ক্রোশে। আমি আরও ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা কি করব, এই যে হুকের সাথে এভাবে সুতোটা পেঁচিয়ে নেব। তারপরে আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, এভাবে হুকের সাথে সুতোটা পেঁচিয়ে নেব। তারপরে গিয়ে পরের যে ঘর বা স্টিচ আছে তার ভিতরে হুকটা ঢুকিয়ে দিয়ে সুতোটা আবারও এইভাবে পেঁচিয়ে টেনে বের করব। এবার দেখুন আমাদের হুকের উপরে 3টি সুতোর লুপ থাকবে। এবার এই 3টি লুপের ভিতর দিয়ে আমরা কি করব, সুতোটাকে আবারও পেঁচিয়ে এই যে এভাবে টেনে বের করে দিব। একসাথে কিন্তু আমরা 3টি লুপের ভিতর দিয়েই সুতোটা টেনে বের করে দিব। তাহলে দেখুন হয়ে গেল আমাদের একটা হাফ ডাবল ক্রোশে। একইভাবে আবারও আমরা হুকের সাথে সুতো পেঁচিয়ে নেব। পরের ঘরের ভিতরে গিয়ে সুতা টেনে বের করে 3টি লুপের ভিতর দিয়ে আবারও টেনে বের করে আমি গত ক্লাসেও বলেছি, আজকেও বলছি। আসলে আমি যেভাবে বলছি আপনারা যদি সেটা শোনার পাশাপাশি আমি যেভাবে করছি সেটা যদি বেশি মনোযোগ দিয়ে দেখেন তাহলে হবে কি আপনারা খুব ভালোভাবে জিনিসটা আয়ত্ত করতে পারবেন। হ্যাঁ, তো আপনারা এখন আমি যেভাবে করছি আমার সাথে সাথে আপনারাও করবেন। দরকার হলে ভিডিওটা পজ করবেন, পজ করে তারপরে আপনারা করবেন এবং এইভাবে করেই প্র্যাকটিস করবেন। কেননা আপনারা যেহেতু একদমই নতুন আর একসাথে 3টি সুতোর লুপের ভিতর দিয়ে হুক টেনে বের করা খুবই একটু প্রথম দিকে সমস্যা মনে হবে, কিন্তু আপনারা যত বেশি বেশি করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের হাতটা ইজি হয়ে যাবে। তো এভাবে করে করে আপনারা কি করবেন, 4 রাউন্ড 5 রাউন্ড 6 রাউন্ড পর্যন্ত করবেন। আর প্রত্যেকটা রাউন্ড যখন আপনারা কমপ্লিট করবেন, ওই যে প্রথমে 2টি চেন নিয়েছি ওইভাবে 2টি করে চেন নিয়ে রাউন্ডটা ঘুরিয়ে নেবেন।